আর বিরোধী দল বলছে গরিব মারার বাজেট মানি না, মানব না, ব্যাস। এবং সকলের একটা ব্যানার লেখা থাকে, বাজেট ঘোষণা করবে, দেখবেন 5 মিনিটের মধ্যে ব্যানার নিয়ে বেরিয়ে গেছে, লেখলো কখন, এটা একটা অসুবিধা আছে, এই সমস্যা থাকে। আপনাদের একটা কথা বলি, আমরা যে ইকোনমিটা ইনহেরিট করেছি, 30 লক্ষ কোটি টাকার ঘাটতি নিয়ে এই সরকার রওনা দিয়েছে। এই সরকার কাঁধে 30 লক্ষ কোটি টাকার ঘাটতি বাজেট নিয়ে রওনা দেওয়ার পরেও আপনারা কি ফিল করেন যে এরকম একটা অভাব হাহাকার? সেইখান থেকে বের করে নিয়ে আসতে পেরেছে এই সরকারের সাফল্যতা। সরকার ফার্মার্স কার্ড দিচ্ছে, সরকার ফ্যামিলি কার্ড দিতে চায়, 10,000 টাকা কৃষি নিয়ে সুদ মুকুল করেছে, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিয়েছে, তাদের সম্মানিত করেছে, প্রত্যেকটা সেক্টরে তার হাত দিয়েছে এবং প্রত্যেক সেক্টরে কাজ করে। কাজেই এবং টাকা চুরি না করার কারণে, তাদের দুর্নীতি না হয় তার ব্যাপারে সরকার অত্যন্ত সচেতন। কাজে এইসবের কারণে ইনশাল্লাহ আপনারা একটা নর্মাল একটা ফুরফুর অবস্থা আছে। আমরা আরও ভালো থাকবেন বা জন্য চেষ্টা করছে এই সরকার। এই সরকার ধরেন আমরা বসে আছি, আমরা যদি ভালো রাখি তাহলে আপনারা স্মরণ রাখবেন, আমরা মন্দ রাখলাম আপনারা, তারপর আপনারা করবেন কি? আমাদের গালিগালাজ করবেন, আমাদের খারাপ বলবেন, বা আমরা ক্ষমতায় থাকলাম না, বা আমরা এখানে দৃশ্যপট থেকে চলে গেলাম, আমাদের কী লাভ? এই যে কেউ চুরি না করতে পারে, দুর্নীতি না হয়, তার জন্য আজকে আলোচনা হয়েছে যে দুর্নীতি দমন কমিশন কার্যক্রম কীভাবে হবে। এই জন্য এগুলো কাজ সব চলছে। কিছুটা আপনারা তো জানেন রেড টেপিজম আছে এখানে, নীতি আমলাতন্ত্র আছে। আমলাতন্ত্রের কারণে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হই সবসময়। আপনারা সবাই গিয়ে সব জায়গায় একটা আটকা পড়েন, সেই জায়গাটা আমলাতন্ত্র, একটা ফাইল নড়বে না, চলবে না, ইত্যাদি সব থাকে। এটা সবসময় ছিল, এখনও আছে। আমরা নিরসন করার চেষ্টা করছি যাতে কম কষ্ট পেয়ে মানুষ যেন মানে নির্বিঘ্নে সকল কার্যক্রম করতে পারে, সেই চেষ্টাটা আমরা করছি। এবং সরকার যাতে ভালো চালাতে পারে, দেশের মানুষের কল্যাণ হয়, সর্বোপরি মানুষের একটা ওয়েলফেয়ার স্টেট আমরা দিতে চাই, একটা কল্যাণমুখী রাষ্ট্র করতে চাই, একটা মানবদরদী মানবিক রাষ্ট্র আমরা বানাতে চাই, আর একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে চাই। গণতান্ত্রিক রাষ্ট্র বানাবার আমাদের অভিপ্রায় আছে। আমরা চেষ্টা করছি আপনাদের সকল সহযোগিতা চাই, আপনারা সবাই এগিয়ে আসবেন। আমাদের দেশে কিন্তু মানুষ খুব নেগেটিভ কথা সহজে নেয়, আর পজিটিভ কথা কিন্তু নিতে পারে না, নেয় না। পজিটিভ কথা বিশ্বাস করে, মানে বিশ্বাস করলেও ওটা পড়তে চায় না, নেগেটিভ কথাটা খুব সহজে গ্রহণ করে এবং অনেক বড়, এবং নেগেটিভ চর্চা হয় এখানে অনেক বেশি। যে কারণে আপনি দেখবেন সকল পত্রিকার ফার্স্ট পেজে 10টা নিউজ থাকে, তার 9টাই থাকবে নেগেটিভ, 8টা থাকে নেগেটিভ। আমরা পজিটিভের দিকে আঁকি, নাইলে দেশে 54 বছর বয়স, আমরা যখন চলে যাবো, তারপর পরবর্তী জেনারেশনকে আমরা কী দিয়ে যাব? পরবর্তী প্রজন্মকে আমরা সবাই বাঁচতে পারি। আপনারা সবাই যারা বসে আছেন সবাই রাতে ভাত খাবেন, সবাই গাড়িতে চলবেন, সবাই বাড়িতে গিয়ে ঘুমাবেন, প্রত্যেকের সাথে টাকা জড়িত। কাজেই মানুষ যাতে স্বাবলম্বী হয় সেই চেষ্টাটাই আমাদের চেষ্টা। কেউ করে না, আমরা করছি, ফাইন, আমাদের সাথে থাকেন। আমরা যখন করবো না তখন থাকেন না, তখন আপনার সমস্যা করেন। আপনাদের অনেক ধন্যবাদ।